গুলিস্তানের সড়কের একপাশে আখের রস বিক্রি করেন শনির আখড়ার রাসেল। সারাদিনে আয় যাই হোক, একটা অংশ দিতে হয় ফুটপাত নিয়ন্ত্রণকারীদের। খরচটা অনেক আছে, যেখানে ময়লা এই যে ময়লা যেন এখানে হালাই ময়লা টাকা দেয় 100 টাকা, আরও বিভিন্ন রকম একটা লাইট লাগায়, লাইটের দিয়ে 50 টাকা, অনেক খরচা আছে। হকার্স ফেডারেশনের তথ্য মতে ঢাকার 2 সিটিতে রাসেলের মতো ফুটপাত ব্যবসায়ী বা হকারের সংখ্যা প্রায় 3.25 লাখ, যারা প্রতিদিন জায়গা এবং ব্যবসা ভেদে 50 থেকে 500 টাকা পর্যন্ত চাঁদা দিয়ে থাকেন। গড়ে হকার প্রতি 300 টাকা ধরলে দিনে প্রায় 81 কোটি টাকা চাঁদা দেন ফুটপাতের ব্যবসায়ীরা। বছরে চাঁদার পরিমাণ দাঁড়ায় প্রায় 3000 কোটি টাকা। প্রতি দোকান থেকে কেউ 200 টাকা দেয়, কেউ 150 টাকা দেয়, কেউ 300 দেয়, দোকান বুঝে। 200 টাকা বিট ভাড়া দিয়ে বাসি, আর গাড়ি ভাড়া আওয়া যাওয়া শেষ। মো খরচ ধরেন আনুমানিক 800-900 টাকার মতো খরচ হয়, খানা টানা ভাড়া টাড়া সহ। ভাড়া 300 টাকা দিতে হয়। খরচ তো দাদা বেশি, খরচ তো দিলে 700-800 টাকা দোকানে খরচ। হয়তো মনে করেন দেখা গেছে 1-1.5 টাকা লাভ হয়, মনে করেন 700-800 টাকা দোকান করছে। লাইনম্যান তো টাকা দিতে হবে, 300 টাকা দিবেন। হ্যাঁ, দিনে 400 টাকা খরচ যায়। জি, কিছু করার নাই তো, দেশটা চলেই যায় না এরকম, দেশটা চলেই যায় না এরকম, এটা করে লাভ আছে না। চাঁদাবাজ চক্রটি এতই শক্তিশালী এবং এর সদস্যরা এতটাই বিস্তৃত যে ফুটপাত এলাকায় কোনো ক্যামেরা দেখলে কিংবা কাউকে সন্দেহ হলে চোখের পলকেই তারা হকারদের সাথে মিশে যান। আমি যদি ছেড়ে চলে যাই তখন সে বসবে, এই সিস্টেম। না, ওইরকম কোনো টাকা দিত না। একটা যেমন এখানে যারা ঝাড়ু দেয়, সুইপার আছে, আমাদের দারোয়ান আছে, তারপর আমাদের একটা লাইটের আছে, ওগুলো খরচের টাকা, যারা এমনি অন্য কোনো বাড়তি কোনো খরচ নেই। লাইন করছে না, পুলিশে করছে না, এমনি এমনি কিছু যা। লাইন খরচ বাদ দিয়ে 700-800-500 এরকমও থাকে। লাইন খরচ জায়গা বুঝা, যেমন মতিঝিল এলাকাতে চাইলে 50 টাকা 100 টাকা দেওয়া লাগে, এদিকে তো আইলে 50 টাকা 100 টাকা দেওয়া লাগে। এসব নাই। তোমার কোনো নির্দিষ্ট কোনো জায়গা নাই? না, নির্দিষ্ট কোনো জায়গা নেই। আর পুলিশ কত নেয়? পুলিশের লোকের লাইনম্যান তো আর আউট কো না, পুলিশের লোকে কোনো রসিদ নেয় যে থেকে সিটির থেকে টাকা দিই। ঈদ সামনে রেখে রোজার মাসে ঢাকার 2 সিটি কর্পোরেশনে যুক্ত হয় আরও 50,000 ফুটপাত ব্যবসায়ী। এ সময় চাঁদার পরিমাণও দ্বিগুণ করা হয়। পুলিশ এবং প্রশাসনের ছত্রছায়ায় চাঁদাবাজি হচ্ছে বলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে। পুলিশ আমার সেই ওয়ার্ড কমিশনার বা আমার স্থানীয় পলিটিক্যাল লোকজন এটার সাথে জড়িত, এবং এদেরই নিয়ন্ত্রিত কিছু লাইনম্যান, আমরা যেটাকে বলেছি। আপনি যদি ফিল্ডে যান, আপনার সরজমিনে দেখবেন একজনের চাঁদা তুলতেছে, সে চাঁদাটা নিয়ে তারপরে কোত্থেকে দিচ্ছে। 2 ঢাকা সিটিতে হকারের সংখ্যা আছে প্রায় 2,75,000। এই 2,75,000 হকারের পরেও রোজা আসলে, ঈদ তেহার আসলে আরও 50 থেকে 60,000 হকারের সংখ্যা বৃদ্ধি হয়। এই অবস্থায় প্রতিটি হকার থেকে গড়ে 300 থেকে 500 টাকা করেও যদি নেয়, তাহলে একটা গবেষণা অনুযায়ী দেখা যায় রোজার আগে প্রতি মাসে গড়ে 270 থেকে 280 কোটি টাকা হকারদের কাছ থেকে নেওয়া হয়। সেই অনুযায়ী দিনে প্রায় 9 কোটি টাকার বেশি টাকা নেওয়া হয়। সেই অনুযায়ী বছরে 3,300 কোটি টাকা হকারদের কাছ থেকে জোরপূর্বক পুলিশের নাম ভাঙিয়ে, ভয়ভীতি দেখিয়ে, সন্ত্রাস দিয়ে, পিটিয়ে হকারদের কাছ থেকে টাকা নেওয়া হয়। মালপত্র লুট করেও ভয়ভীতি দেখানো হয়। এমন কোনো জায়গা নাই যেখানে হকার বসে চাঁদা নেয় না। যেখানে যাবেন আপনি, এই যে কলতা বাজার, লক্ষ্মীবাজার, আপনার জজকোর্টের সামনে থেকে লক্ষ্মীবাজারের মাথা পর্যন্ত, এইদিকে সদরঘাট পর্যন্ত পুরা রাস্তায় হকার। সেখানে লাইনম্যান ফিরোজ, মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে লাইনম্যান সাইফুল মোল্লা, মেরাদিয়া বাজারে লাইনম্যান খালেক, গুলিস্তানে সকল লাইনম্যানদের হোতা
গাঁজা, আফিন, হিরোইন, ইয়াবা ট্যাবলেটের ব্যবসায়ী দুলাল, মাদারীপুরের দুলাল। বলতে চাই এখানে 4-5 জন দুলাল আছে। মাদারীপুর যার বাড়ি সেই দুলাল পুলিশের, পল্টন থানার পুলিশের, অসাধু পুলিশের সহযোগিতায় এই কাজগুলি করছেন। আমি অনুরোধ করব, নিউ মার্কেটে যান, নুরুল ইসলাম, ইব্রাহিম ইবু, সৈয়া সহ অনেকেই এই কাজগুলি করছেন। সেদিন নিউ মার্কেট থানার ওসি নিজে বলছেন এই অবস্থায় আমি তাদের গ্রেপ্তারের, আমি সংক্ষেপে এটুক বলবো, যেখানেই হকার সেখানে লাইনম্যান নামদারি চাঁদাবাজ, যেখানে লাইনম্যান নামদারি চাঁদাবাজ সেখানেই প্রশাসনের কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তা এবং কনস্টেবল সহ জড়িত। আর টাকাটাও ভাগ হয় সেইভাবে। আরও আছে, যখন যেই দল ক্ষমতায় আসে ওই দলের কতিপয় খারাপ লোকেরা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে। আরও আছে, কিছু রেজিস্ট্রেশনবিহীন আদালত কর্তৃক নিষিদ্ধ সংগঠনের 60টি সংগঠনের সভাপতি সেক্রেটারি এটার সাথে সরাসরি জড়িত। তারা এদের ধরপাকড় শুরু হলে, লাইনম্যানদেরকে ধরপাকড় শুরু করলে তাদের ওই অবৈধ ব্যানার দিয়া তারা মিছিলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যার কারণে পল্টন, মতিঝিল, শাহবাগ 3 থানায় না হলো 10টি মামলা করেছে পুলিশে। এ চাঁদাবাজি বন্ধ না করার দায় নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য সিটি কর্পোরেশন ও ঢাকা মহানগর পুলিশের। প্রতিনিয়তই আমরা অভিযান করছি এবং বিশেষ করে যে সকল জায়গা থেকে আমরা অভিযোগ পাচ্ছি সেসব জায়গায় আমরা বেশি অভিযান করছি। এছাড়া আমরা পর্যায়ক্রমে যাতে করে এই হকার ব্যবস্থাপনা একটি শৃঙ্খলার মধ্যে আসে, এজন্য আমরা লাল চিহ্নিত করছি কিছু এলাকা এবং সড়ক। কিছু জায়গা আমরা সবুজ হিসেবে চিহ্নিত করে হকারদের বসার ব্যবস্থা করছি। আমাদের কিছু হলিডে মার্কেট আমরা চালু করেছি যাতে করে কিছু হকাররা তাদের ব্যবসা নির্দিষ্ট সময়ে করতে পারে। কিন্তু তারপরেও আমরা দেখছি যে আগ্রাসন, এটা আসলে অতিমাত্রায়, পারলে পুরো শহরটাই মনে হয় গিলে খায়, এরকম একটি পায় তারা। তো আমাদের অভিযান অব্যাহত থাকবে। এখানে যারা মাঠ পর্যায়ে যে সকল প্রশাসন তৃণমূল পর্যায়ে থাকে তাদেরকে এ ব্যাপারে আরও কঠোর হতে হবে। এখানে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে একটি হলো লাইনম্যান, একটি চক্র দীর্ঘদিন ধরে এখানে এই ব্যবসা পরিচালনা করে। তাদের আসলে কোনো রাজনৈতিক পরিচয় নয়, তারা যেই দল আসে সেই দলের সহযোগিতা নেওয়ার চেষ্টা করে, হয়তোবা উচ্চ পর্যায়ে না পারলেও তৃণমূল পর্যায়ে কাউকে প্রভাবিত করে তাদের প্রভাবে তারা এই ব্যবসাটা পরিচালনা করে। এই লাইনম্যানের চক্রটা দীর্ঘদিনের এবং এরা অত্যন্ত শক্তিশালী বলবো মাঠ পর্যায়ে। তো এবং তাদেরকে যারা সহযোগিতা করে থাকে, এই চক্রটাকে নির্মূল না করা পর্যন্ত পরিপূর্ণভাবে ঢাকাকে এই আগ্রাসন থেকে মুক্ত করা সম্ভব না। এলাকার যে ফুটপথ আছে সেই ফুটপথের পিছনে ওই এলাকার যেটা রাজনৈতিক শক্তি আছে তাদের ছত্রছায়ায় এই ফুটপথের দোকানগুলো বসে থাকে। ফুটপাতের দোকানে যে বিদ্যুৎ সংযোগ দেয়া হয় সেটিও অবৈধ। সরকারের কোনো না কোনো সংস্থার ঘাড়ে পড়ে সেই বিল। ফুটপাত থেকে বছরে 1000 কোটি টাকার বাণিজ্য হয়, তবে রাজস্ব পায় না সরকার। এখন প্রশ্ন হচ্ছে, প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ এই বাণিজ্য কতদিন চলবে? আর পকেট ভারী হবে প্রভাবশালীদের। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।